গরমের প্রকোপে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন। তীব্র তাপদাহে একদিকে যেমন রোদের তাপ শরীরকে ক্লান্ত করে দিচ্ছে, তেমনি ঘামের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে প্রয়োজনীয় পানি ও খনিজ উপাদান। এর ফলে অনেকে হঠাৎ দুর্বলতা, মাথা ব্যথা, শরীর চর্চায় অক্ষমতা, এমনকি ঘুমের সমস্যায় ভুগছেন। এমন তীব্র গরম বা তাপদাহে মানুষ দ্বিধায় পড়ে যায় যে কি খাওয়া বা পান করা উচিত। স্যালাইন খাবো নাকি গ্লুকোজ, নাকি শুধু পানি বা শরবতই যথেষ্ট? এইসব প্রশ্নের উত্তর জানতে বেশ কিছু পরামর্শ দেওয়া হলো। চলুন তা জেনে নেওয়া যাক। তীব্র গরমে শরীরের পানি স্বল্পতা কমাতে ও শরীরকে সুস্থ রাখতে সবচেয়ে ভালো উপায় হলো পর্যাপ্ত পানি পান করা। আর পানি অবশ্যই বিশুদ্ধ পানি হতে হবে। সাধারণত এই গরমে শরীরকে সতেজ রাখতে খাবার পানি যথেষ্ট। প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে। এটি একটি মেডিকেটেড খাবার। তীব্র গরম পড়লে যে ঘন ঘন স্যালাইন খাওয়া হবে, এটি খুবই ভুল ধারণা। অতিরিক্ত স্যালাইন খেলে রক্তের সোডিয়াম, পটাশিয়াম লেভেল বেড়ে যায়, যা পরে বিপদের কারণ হতে পারে। অকারণে স্যালাইন খাওয়া শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বিঘ্নিত হতে পারে, তাই সাবধান। গরমে ফলের শরবত পান করা অনেকের অভ্যাস। বিশেষ করে মৌসুমী ফল যেমন তরমুজ, লেবু, কমলা বা বেল, এসবের রস প্রাকৃতিকভাবে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা স্বাস্থ্যের জন্য উপকারী। তবে পুষ্টিবিদের পরামর্শ শরবতে চিনি ও লবণ না মিশিয়ে খাওয়াই ভালো। এ বিষয়ে ডায়াবেটিস রোগীদের বেশি সতর্ক থাকতে হবে। শরবত দ্রুত সময়ে শরীরে গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয়। অনেকে গরমে গ্লুকোজ মিশিয়ে পান করতে অভ্যস্ত। এটি প্রয়োজন হয় কেবল রক্তে শর্করার ঘাটতি বা প্রেসার কমে গেলে। এটি হার্টের রোগ ও ডিমেনশিয়ার জন্য দায়ী। গরমে হাইড্রেশন বজায় রাখতে চাইলে নিয়ম করে পর্যাপ্ত পানি পান করতে হবে। ঘরের বাইরে বের হলে ছাতা বা টুপি ব্যবহার ও হালকা ও সুতি পোশাক পরতে হবে। আর ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করাই সবচেয়ে কার্যকর পন্থা। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।